গত তো কয়েকদিন ধরে কিন্তু এই ধরনের পিকচারগুলো ট্রেন্ডিংয়ে আছে। তো আমরা সবাই এআই টুলস ব্যবহার করে আমরা কিন্তু এই যে আমরা সকলেই জানি যে বিং ইমেজ ক্রিয়েটর এই অপশনে যেয়ে কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু এই ধরনের ফটো তৈরি করতেছি। কিন্তু আজকে টিউটোরিয়াল খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে এই ধরনের এআই পিকচারে কীভাবে আপনি আপনার নিজের ফেস বসাবেন, অর্থাৎ এই পিকচারগুলো আপনার ফেস হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম আপনার এই এআই পিকচার, কার্টুন পিকচার হোক যেটা হোক, সেটা আপনার অরিজিনাল ফেস হবে। সেটা কিভাবে করবেন? তো আপনাদের আগে আমি দেখিনি, যারা এই ভিডিওটা আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আই বাটন থেকে আগের ভিডিওটা দেখে নেবে যে কিভাবে আমরা এই যে বিং ইমেজ ক্রিয়েটর এই অপশন থেকে আমরা যে ক্রিয়েট ইমেজে এই ধরনের ইমেজ আমরা কিভাবে ক্রিয়েট করি। এটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি, তারা আপনারা দেখে নিলে দেখে নিতে পারেন, অথবা এখানে আমি জাস্ট একটু আপনাদের ধারণা দিচ্ছি আমি সেটা তৈরি করতেছি, আপনারা দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা। এই যে দেখুন, আমি এরকম দুইটা পিকচার আমার এখানে তৈরি হয়ে গেছে বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে। এটা আমি বেশি দেখাচ্ছি না, কারণ আমি মেন দেখাবো যে এই পিকচারে কীভাবে আপনার ফটো অ্যাড করবেন। এই যে দেখুন, দুইটা আমি সুন্দর ফটো এখান থেকে ইনস্টল ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পরে আপনারা কী করবেন, আপনার ফেসটা সোয়াইপ করার জন্য কী করবেন, এই ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে লিখবেন আর্ট গুরুস ফেস সোয়াপ। ভালো করে দেখে নিন ওয়েবসাইটটা, আর্ট গুরু ফেস সোয়াপ। এই যে ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করলে এখানে দুইটা অপশন পাবেন। প্রথমে ফেস সোয়াপে অ্যাড ফেস, এইখানে হচ্ছে আপনি আপনার ফেসটা অ্যাড করবেন। ভালো করে ক্লিক দেখুন, এইখানে হচ্ছে আপনি আপনার ফেসটা অ্যাড করবেন। দেখুন আমি আমার ফেসটা অ্যাড করতেছি। এই যে আমার একটা ফেস, এই যে দেখুন লোডিং হতে কয়েক সেকেন্ড সময় নেবে, আমার ফেসটা অ্যাড হয়ে গেল, এই যে অ্যাড হয়েছে। এরপরে নিচের দিকে দেখুন লেখা আছে যে পিক দ্য ফটো, এইখানে আপনি এই যে প্লাস আইকন, এইখানে আপনি সে যে বর্তমানে যে ফটোটা আমি ইমেজটা ক্রিয়েট করলাম সেই ফটোটা আমি অ্যাড করবো। এই যে দেখুন এখানে ক্লিক করতেছি, এই আমার ফটোটা এখানে অ্যাড হয়ে গেল। এরপরে জাস্ট এই ফটোর উপরে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখুন পাশাপাশি দুইটা ফটো। এখন কী হবে, এটা সোর্স ফেস, এটা রিপ্লেস হয়ে আমার ফেসটা ডাইন পাশে ফেস হয়ে যাবে। কীভাবে, জাস্ট জেনারেটের উপর ক্লিক করব। যদি লগ ইন করতে বলে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, অথবা প্রথম অবস্থায় আপনার লগ ইন করতে না বললে আপনার লগ ইন করা লাগবে না। তো দুইটা ফটো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা জাস্ট জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করলে কয়েক সেকেন্ড সময় নেবে, কয়েক সেকেন্ড অথবা 1 মিনিট সময় নিতেও পারে, তো আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন কয়েক সেকেন্ড পরে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন আমার বাম পাশের ছবি, এই ছবিতে পুরো হুবহু এইটা আসছে। তো আপনারা ডাউনলোড করার জন্য জাস্ট এই যে কালো ডাউনলোডের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে দেখুন ডাউনলোড হয়েছে, আমি ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ফেসটা, বলা যায় প্রায় আমি বলতে পারি যে 95% এর উপরে কিন্তু ফেসটা তাহলে ডিটেক্ট করতে পেরেছে এবং রিপ্লেস করতে পেরেছে। পুরো মনে হচ্ছে যে কিন্তু এটা কিন্তু আমারই ফেস। এটা বলা যায় যে এআই দিয়ে যেহেতু তৈরি, একটু ব্যতিক্রম হবেই। তো আপনারা এইভাবে খুব সহজে এই আর্ট গ্রু সোয়াপ ওয়েবসাইটে এসে জাস্ট এখানে সোর্স ফাইলে আপনার ছবি দিবেন, আর এইখানে নিচে এইখানে হচ্ছে আপনি যে ছবিতে আপনার ফটোটা লাগাতে সেটা, অর্থাৎ এআই দিয়ে আমরা ক্রিকেটের, বাংলাদেশের জার্সি পরা ক্রিকেটের ছবিটা মেক করে এনে এখানে জাস্ট ক্লিক করব, 1 মিনিটের ভিতরে এই ধরনের রেজাল্ট কিন্তু চলে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং টেক্সাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।